সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে ২ নাম্বার খাঁটি তওবা করা। তবে এখন আবার মনে রাখতে হবে তওবার ৪টি শর্ত। বলেন কয়টা শর্ত? বলেন ১, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। ২, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ৩, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। ৪, আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এই ৪টা হলো তওবার শর্ত। ১ নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, ২ নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ৩ নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ না করার, ৪ নাম্বার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এখন গুরুত্বপূর্ণ কথাটা শোনেন। সুদে যারা আরেকজনের টাকা আনছেন, মনে করেন আপনি একজনের কাছ থেকে ৫০০ টাকা পান, এই ৫০০ টাকা আনছেন, সুদে আনছেন আরো ৫০, এইভাবে ৫০, ১০০ এইভাবে করতে করতে সুদে আপনি ৫০,০০০ টাকা শুধু সুদের অংশ আনছেন মানুষের কাছ থেকে। আপনারা মনে রাখবেন এই ৫০,০০০ আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আবারও বলছি, আমি মন খারাপ করেন না। আপনারা কারো কাছ থেকে ১০০ টাকা পাইতেন, ১০০ টাকা নেওয়ার সময় সুদে আনছেন ১০ টাকা, এই ১০ টাকা আপনার না, এটা তার। হুজুর হ্যাঁ আমারে দিছে, হ্যাঁ আপনারে দিছে, বেচারা দম চিপাই বইরা দিছে আপনারে, এটা আপনার না, এটা তার। অনেক সুদখোর ভাবে কি আমি ভালো হয়ে যাব, ভালো হইয়া হজ কইরা আইসা একদম সব ঠিকঠাক, হ্যাঁ ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া। আপনি যাদের কাছ থেকে সুদে আপনার টাকাগুলো আনছেন, যারা যারা পাওনা, ওদের টাকা না দেওয়া পর্যন্ত আপনি ৪০ বার ৫০ বার সারা জিন্দেগি আপনি প্রতি বছর হজ করেন, কোনো লাভ হবে না। আপনি তাদের টাকা আগে ফেরত দেন। আপনি ৭ লাখ টাকা দিয়ে হজে গেছেন না, এটা না করে ওদের টাকা ফেরত দেন, আপনি টাকা ফেরত দেন তাদের। তাহলে তওবার ৪টি শর্ত। ১ নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, ২ নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ৩ নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ করব না, ৪ নাম্বার আপনার জিম্মায় যেই পাওনা আছে এই পাওনা আপনি আদায় করে দেওয়া। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। এইগুলো খাঁটি তওবা। গুনাহ মাফের ২ নাম্বার উপায়। গুনাহ মাফের ৩ নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যারা এখন ৩ বার আস্তাগফিরুল্লাহ বললাম, বিশ্বাস করেন এই ৩ বারই আমাদের কিছু কিছু গুনাহ ঝরে গেছে। সূরা আলী ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বড় পাপ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ৪ নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহ আর করে না। আবার বলছে ১ নাম্বার গুনাহ হয়ে গেছে, ২ নাম্বার আল্লাহকে স্মরণ করছে, ৩ নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায়, ৪ নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে আর এই গুনাহ করে না। আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ মাফ করব না তো করবে কে? আমি আল্লাহ মাফ করব। এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা গুনাহ করার পর যখন আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ও পাপ করছে, করার পর আলিমা আন্না লাহু রব্বা, ও এটা জানে ওর একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যে রব তাকে মাফ করে দেয়। এই জন্য আমি আল্লাহর কাছে ও ক্ষমা চাইছে, কারণ ওর বিশ্বাস আমি আল্লাহ ওকে মাফ করে দিব। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের ৩ নাম্বার উপায় ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।
ইস্তেগফার সারাক্ষণ বলবেন। অজু থাকলেও পড়তে পারবেন, না থাকলেও পড়তে পারবেন। বাসে, ট্রেনে, লঞ্চে, বিমানে, হেলিকপ্টারে, যেখানে থাকেন ইস্তেগফার পড়েন। যাদের টাকা পয়সার অভাব ইস্তেগফার পড়েন। যাদের বৃষ্টি প্রয়োজন ইস্তেগফার পড়েন। যাদের ক্ষেত খাবার প্রয়োজন ইস্তেগফার পড়েন। যাদের খেতে পানির প্রয়োজন ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা সবগুলো বলছে শুধু ইস্তেগফারের কারণে এই জাতীয় পুরস্কার আল্লাহ দান করবেন। দম্পতির সন্তান হয় না, ইয়াকিনের সাথে ইস্তেগফারের আমল করতে বলেন, আল্লাহ সন্তান দান করবেন। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এইটা কিভাবে করবেন এই আমি বলে দিচ্ছি। দেখেন, মাগরিব পড়ছেন বা এশা পড়ছেন, আশেপাশে তাকায় দেখেন মসজিদে কেউ নাই, সবাই বের হয়ে গেছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে, আপনি একা আছেন, আর কেউ নাই। মসজিদে আপনি বৈশা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। এইভাবে আপনি বারবার আল্লাহকে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি দুনিয়ার বালু পরিমাণ হয়, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তিরমিজির হাদিস, 3540 নম্বর হাদিস। ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ক্ষমা পাওয়ার আশায় বারবার ডাকো, আমি আল্লাহ বারবার তোমার ডাকে সাড়া দিব, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। 5 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার চেষ্টা করা। আমাদের দেশে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়, এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। পুরুষ শাসকের পরিবর্তে অন্য কোনো শাসক চাওয়া নিজের কপাল হতবাগা হওয়ার লক্ষণ করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য আগামীর চিন্তা বাংলাদেশে করা উচিত, পুরুষ শাসিত দেশ গঠন করার চেষ্টা করা। এই ইসলামী মাইন্ডের মানসিকতার নিয়ত নিয়ে এটা আমাদের আপনার প্রত্যেকে এই চেষ্টা করা উচিত বলে কর্তব্য, কারণ আল্লাহ রসুলের আদর্শ এটাও একটা। আন্তর্জাতিক অঙ্গনে চেষ্টা করা, সেটা কি? ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা, তাদেরকে নিয়ে কথা বলা একদিনও বন্ধ করবেন না। চায়ের আড্ডা, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন 2 মিনিট, 1 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনি আপনার ছেলে মেয়েদের সাথে যখন কথা বলেন, ওদেরকে আপনি 2-3 মিনিট ফিলিস্তিনের গল্প শোনাবেন। চা দোকানের সামনে বন্ধুরা চায়ের আড্ডা দিতেছেন, বন্ধুর সাথে ফিলিস্তিন নিয়ে 2-4 মিনিট কথা বলেন। অঙ্ক ইংরেজি কোচিং সেন্টারে গেছেন, বন্ধুরা মিলে 3-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন। ফিলিস্তিনের ভাই বোনেরা, তারা আমাদের দেহের অংশ, আমাদের দেহের অংশ আজ আঘাতপ্রাপ্ত। তাদের আঘাতে আমরাও ব্যতীত, আমরাও আঘাতপ্রাপ্ত। এই জন্য আমাদের ভাইদের আঘাত যতদিন বন্ধ না হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের আলোচনা বন্ধ হবে না, হতে পারে না, হতে দিব না। এটা আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন, কারণ তারা আমাদের ভাই, আমাদের দেহের টুকরা। এটা আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিলিস্তিনের ইস্যুটা একদিনও ভুলবেন না ইনশাল্লাহ। আপনাদের যদি আশা হয় আমার, কোথাও ইনশাল্লাহ আলোচনা করে দিব আমি, ফিলিস্তিন ইহুদিরা কেন ছাড়তে চায় না আর মুসলমান কেন দিতে চায় না, এই একটা আলোচনা করে দিব ইনশাল্লাহ। যে ফিলিস্তিন ওরা ছাড়তে চায় না কেন, ওদের আজাইরা কিছু দাবি আছে ইহুদিদের, যে দাবির সপক্ষে কোনো দলিল নাই, আমি প্রমাণ করব দলিলের মাধ্যমে ওদের দাবি ফালতু দাবি ইনশাল্লাহ। তো এটা ইনশাল্লাহ অন্য কোনো দিন আলোচনা হবে। যাই হোক, তো সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করলে ইয়াগফির লাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই গেল গুনাহ মাফের 5 নাম্বার উপায়। 6, আজান দেওয়া। আজান,
স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা, গার্মেন্টসের শ্রমিক আছেন যারা, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আপনারাও আজান দেওয়ার চেষ্টা করবেন। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আজান খালি মুয়াজ্জিন সাহেব দিবে না আমরাও দিব ইনশাআল্লাহ? মুয়াজ্জিন সাহেব 5 মিনিট দেরি করলেই তো বেতন কমানোর চেষ্টা করি, মানে 5 মিনিট দেরি চাইতে। এখন কি হুজুরের কি বেতন কম দেয়? আসে না কেন? কেন আপনি বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে দিয়ে দেন। হাদিসে আসছে কোন মুয়াজ্জিন যদি টানা 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু এখন আমরা মুয়াজ্জিন এই বিষয়টাকে মনে করি কি, উনি কি করে, মুয়াজ্জিন মানে, আরে সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বলছে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই জায়গায় 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর উদ্দেশ্য পৃথিবীর সব মুয়াজ্জিনরা এই আয়াতের উদ্দেশ্য। কখন? যখন তারা বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী মুয়াজ্জিনের এই আহ্বান পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আজান দেওয়ার চেষ্টা করা। গুনাহ মাফের 7 নম্বর উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়ে নিতে পারেন দেরি না করে। আমাদের একটা অভ্যাস হলো আমরা শুধু দেরি করি, কিছু আমল আছে নগদ করা উচিত। যেমন আমি আজকে বয়ানে বললাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, সে যদি রাতে ঘুমায়া থাকে, আল্লাহ তাকে অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবে। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহ তাকে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবে। মানে আপনি এশা জামাতে পড়ে ঘুমায়া গেছেন, ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, আপনি সারা রাত ছিলেন ঘুমায়া। নবী বলেন তুমি ঘুমায়া থাকলেও আল্লাহ সারা রাত তোমারে নামাজের সওয়াব দান করবে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, তো পড়ার পর কালকে চা স্টলের সামনে গিয়ে হাদিস শোনাইলেন যে ভাই শোনেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নামাজের সওয়াব দান করে। চা দোকানের সামনে সবাই সুবহানাল্লাহ পুরা বলতেছে, তুমি পড়ছো নি? বা আমি এখনো শুরু করিনি। কি করিনি মানে আমরা সুবহানাল্লাহ পড়লেও আমলটা দেরি করে করি, এটা ঠিক না। আমল নগদ করা। তো গুনাহ মাফের 7 নম্বর উপায় 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, সালাম ফিরানো শেষ, গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ মাফের 8 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, হুজুর আমার পাপ হয়ে গেছে, আমি কি করব? ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, রাতেও নামাজ পড়ো। উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই পুণ্যের কাজটা তোমার পাপগুলাকে দূর করে দিবে, মিটায় দিবে। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মাঝে তাদের যে কিছু গুনাহ শয়তান করায়া ফেলে, ওই পরবর্তী নামাজের কারণে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। গুনাহ মাফের 9 নম্বর উপায় জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে বিচার করেন, আমি বড় গুনাহ করছি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজ পড়াইলেন নবী। নামাজ পড়ানোর পর এই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি বড় গুনাহ করে ফেলেছি। দেখেন ওই যুগে গুনাহ হয়ে যাওয়ার পর তারা কত পেরেশান। নবীজি বললেন, আহাদারুতাস সালাতা মাআনা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন হ্যাঁ।
فقال رسول الله صلى الله عليه وسلم غفرت لك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 10 নম্বর উপায়, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেকির কাজ করা। এই বয়ানের বদহজম করবেন না। বদহজম মানে আপনার আবার এই বয়ানটা এই বুঝেন না যে হুজুর বলছে একটা গুনাহ হইলে পাপ হয়ে গেলে ভালো কাজ করা, এর মানে আজকে থেকে আমি গুনাহ করবো ভালো কাজ করবো, গুনাহ করবো ভালো কাজ করবো, এরকম না। আমি কি বলছি গুনাহ করলে না গুনাহ হইলে? মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে মাপ চাওয়া। তো বলছিলাম একটা পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি বলেন একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করো, তোমার ভালো কাজটা পাপের কাজ মিটায় দেয়। একটা গুনাহ হয় ভালো কাজ করো, তোমার এই ভালো কাজটা পাপের কাজকে মিটায় দেয়, দূর করে দেয়। গুনাহ মাফের 11 নম্বর উপায়, জিকিরের মজলিসে বসা। এখানে যারা বসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। এই মজলিসটাকে এই মুহূর্তে ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সকলকে মাফ করে দিলাম। অনেকে আসছে পিছনে এসে বসছে, এরকম হয় না? যারা শুরু থেকে ছিল না, ফেরেশতা বলে আল্লাহ যারা পিছনে এসে বসছে এদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসে যারা বসা তাদের পিছনে আইসা যারা বসবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। এজন্য আপনারা বুদ্ধি করে এখন থেকে সব সময় শেষে আসবেন, হ্যাঁ মানে সবাই শেষে আসলে তো হবে না। এই হলো 11 নাম্বার উপায়। গুনাহ মাফের সর্বশেষ 12 নাম্বার উপায় জিকির করা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কথা হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আবার এই 4টার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 333 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমলটা যারা 5 ওয়াক্ত নামাজের পরে করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। কোনটা? এই যে 5 ওয়াক্ত নামাজের পর করব তো আমল ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমল এখন নগদ করবেন, যাইতে যেতে বাড়িতে যাইতে যেতে একদম ছোট্ট একটা আমল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 বার হয়েছে। আর কতবার আছে? 95 বার। কয়বার? এই যাইতে যাইতে পড়ে ফেলবেন, 1-2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এই 100 বার যারা এটা আজকে পড়বেন, সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, কেউ যদি নিয়মিত 100 বার এটা পড়ে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন।
তাহলে এই আমলটা করা একটুকি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু প্রতিদিন 100 বার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো আমরা শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।